মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। জামের কোনো নাই আয়ু খায় ভাই তেমনি
মেয়েটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আমার মামুন ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। এরকম বাংলা ছয় ছবির মজাদার মজাদার সুপার রোমান্টিক গান শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলে আইকনটি টিপে দেবে, তাহলে প্রথমেই যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তারপরে আর এই বাংলা ছয় ছবির মজাদার মজাদার সুপার রোমান্টিক গান শোনার জন্য আর কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা তোমরা দেখে এসেছি যে আমি ধান ওষুধ দিচ্ছি, ধানে স্প্রে করছি। তো ধানে স্প্রে করা মানে যে আমরা যাদের বাড়িতে কাজ করি সে বললো যে ধানটা পোকা লাগছে, শীষ মরা হচ্ছে, তাই জন্য ওষুধ একটু দিয়ে দিতে হবে। তাহলে সেই কারণে আমরা ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো মামনি দিদি ভাইয়ের সঙ্গে গেছিলো, ও ভিডিওটা রেকর্ডিং করছিল। তো এক হাতে ভিডিও রেকর্ডিং করে যান, তাহলে তোমাদের মামনি দিদি ভাই আমি সঙ্গে সঙ্গে আমরা কাজের মধ্যে দিয়ে থাকি। তো কাজ করতে আমরা ভালোবাসি, আর ইউটিউবে কাজ করতে আরও ভালোবাসি। তোমাদের ভালোবাসা পেলে বা পাচ্ছি, সেই জন্য আমরা তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে আরও আমরা একটু ভালো ইউটিউবে কাজ করতে ভালো লাগছে। তো তোমাদের ভালোবাসা একান্তভাবে আমাদের প্রয়োজন। তোমরা যত ভালো করে আমরাকে সহযোগিতা করবে, তত আমাদের আরও মনে উদ্বুদ্ধ বাড়বে যে আরও ভিডিও আমরা বানাই। আজ বিগত অনেকদিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি, প্রতিনিয়ত আমরা কন্টেন্ট দিয়ে যাই, শর্ট ভিডিও এবং লং ভিডিও। শর্ট ভিডিওগুলো বন্ধুরা একটু দেখো, আমাদের কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের হয়তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে হয়তো আমি সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারছি না। তো তোমরা যেভাবে ভিডিও পেতে চাও কমেন্ট করে জানিও, কী ধরনের গান পেতে চাও সেটাও একটু জানিও, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের বাংলা ছায়াছবির যে মজাদার মজাদার সুপার রোমান্টিক গানগুলো, সেগুলো হয়তো আমি সব ঠিকঠাকভাবে দিতে পারছি না। তোমরা অন্য যদি কোনো গান পেতে চাও একটু কমেন্ট করে জানিও, আমি যথাসামর্থ্য দেওয়ার চেষ্টা করব। তো এই সময়টা আমাদের এইদিকে যে ধান ক্ষেতগুলো দেখলে ধানগুলো এখন শীষ মরা দেওয়া হচ্ছে, মানে শীষটা মরে সাদা হয়ে যাচ্ছে। এতদিন ধরে বাচ্চার থেকে ধানগুলোকে এইরকম চারা করা হলো, চারার পর লাগানোর পরে ধান আনা হলো, তারপর ওষুধ পালা দিয়ে সব কিছু তৈরি করা হলো। এবার ধানটা ফুলে গেছে, ফুলে যাওয়ার পরে দেখি শীষটা মরে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি পুরো চাষিরা মানে এখন হওয়ার মুখে যদি না ওষুধ ঠিকঠাকভাবে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু সব আগড়া হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে। তাহলে সেই জন্য ধানটা আমরা একটু স্প্রে করে দিলাম, মানে আমাদের মালিকের আর কি আমাকে বলেছিল কাজে লাগতে হবে স্প্রে করতে। তোমরা তো জানোই আমরা লোকের বাড়িতে কাজ করি, সেটা আর বলার কিছু নাই। আমাদের প্রতিটা ভিডিও তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি। কিন্তু কাজ করার পরও বন্ধুরা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের মানে ভালোবাসা একান্তভাবে প্রয়োজন। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা ইউটিউবে অনেক দিন ধরে
কাজ করছি, কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা একটু ভালোবাসা আমাকে দাও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু কন্টেন্ট শর্ট ভিডিও দিয়ে থাকি এবং লং ভিডিও মাঝে মধ্যে দু একদিন ছাড়া দিয়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে আহ, যে কন্টেন্টগুলো হচ্ছে সেগুলো আমাদের কী বলবো, কেমন হচ্ছে না হচ্ছে একটু কেমন করে জানি। আর এই দেখতে পাচ্ছি আমাদের বাড়িটা, আমাদের একটা সরকারি বাড়ি এসেছিলো। এটা আমরা এই বাড়িটা আমরা যখন বাস করছি, যেটা বসবাস করছি, এই বাড়িটা আমরা নিজেরা হুগলি গেছিলাম কাজ করতে। তোমাদের মনে দিদি ভাই আমি হুগলি থেকে এসে টাকা পয়সা নিয়ে এসে বাড়িটা বানিয়েছি, এখনও প্লাস্টার করতে পারিনি। তাহলে একটা আমাদের সরকার থেকে বাড়ি আবাস যোজনা বাড়ি এসেছিলো, নাম এসেছিলো, কিন্তু আমাদের গ্রামের যে সকল মানে পরিচালনা কমিটির নেতারা রয়েছে তারা কিন্তু ওটা কেটে দেওয়ার পর আমি বলেছিলাম যে আমাদের ঘর তো নেই। বলছে ওই তো তোমাদের ঘর আছে, ইটের দেওয়াল আছে, ফেলে এই করে এটা আমরা খাটাখাটি করে মেহনতি করে মাথার ঘাম পায়ে ফেলে ঘরটা তৈরি করেছি। বিদেশ থেকে মানে হুগলি গেছিলাম কাজ করতে লোকের বাড়িতে, হুগলি থেকে ধান লাগাতে ধান কাটতে, সেখান থেকে পয়সা নিয়ে এসে আমরা এই বাড়িটা ঢালাইও হয় না, অ্যাডভাস্টার দেওয়া আছে, তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে। তো এখনও প্লাস্টার করতে পারিনি। তো আমরা কিন্তু বন্ধুরা ঘরটা পেলাম না। অনেক পাশের বাড়ি আমাদের জেঠা কাকারা তারা বাড়ি পেল, আর পাড়ার লোক অনেকেই বাড়ি পেল, কিন্তু আমাদের ঘরটা কেটে দিল। হিংসা, কেননা আমরা ভিডিও বানাই বলে, আমাদের ভিডিও বানাই বলে আমাদের প্রতি একটা মানুষের হিংসা আছে। যারা ভিডিও বানাচ্ছে ওরা এখান থেকে অনেক টাকা উপার্জন করছে। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট, তোমরা সবাই একটু দেখিয়ে দাও তো তোমরাও পারো। আমাকে হয়তো ওরা ঘরের থেকে বঞ্চিত করেছে, কিন্তু আমার যে সকল সাবস্ক্রাইব, যে সকল আমার বন্ধুরা রয়েছে, তারা তাদের ভালোবাসা দিয়ে তারাকে একটু দেখিয়ে দাও যে ইউটিউবে কিছু করতে পারা যায়। তোমাদের মামুনি দিদি ভাই একটা প্রতিজ্ঞা করেছে, আমি কিছু করে দেখাবো। সে মানে কী বলবো, সে প্রচণ্ড আগ্রহ এই ভিডিও বানানোর জন্য। কিছু রাস্তাঘাটে তোমাদের ভিডিও দেখেছি, রাস্তাঘাটে যেখানে সেখানে ধান বিলে যেখানে মানে সবখানে ভিডিও বানাতে সে আগ্রহী। তো সে তার মনে একটা জেদ জেগেছে যে আমি কিছু একটা করে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা করে দেখাতে পারবো না। তো বাইরেও প্লাস্টার করতে পারিনি। তোমাদের ভালোবাসা একান্তভাবে প্রয়োজন। যদি পারো তো আমাকে একটু সহযোগিতা করো। আর আমার এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। তাহলে কী হবে, তুমি যেমন বাংলা ছায়াছবির মজার মধ্যে সুপারহিট রোমান্টিক গান শুনে আমার আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরাও যাতে এইরকম বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারে। হ্যাঁ, তাহলে তার কাছে শেয়ারটা বেশি বেশি করে করে দিও। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সব কিছু করতে পারি। তোমরা এইভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আগামী দিন যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, এবং এই বাড়িটা যাতে আমরা কিন্তু বাড়ির থেকে বঞ্চিত করি, সরকারি আবাস যোজনার সেখান থেকে আমাকে বাড়ি দেয়নি। এটা আমরা গতর খাটিয়ে পরিশ্রম করে, তোমাদের মামনি দিদি ভাই, আমি, আমার মা, আমরা সবাই মিলে গতর খাটিয়ে আমরা এই বাড়িটা করেছি। কিন্তু বাড়িটা করার ফলে বলছি যে তোমাদের মাটির দেওয়াল ঘর নেই, তাহলে তোমরা আগে বাড়ি দেওয়া হবে। তাহলে আমরা বললাম যে একটা জয়েন্ট ভিডিও এসেছিলো, সে নিজে এসে ঘর ঢুকিয়েছে। তোমাদের মামনি দিদি ভাই বলছে তোমাদের জায়গা কোথায়, জায়গা আছে। তোমাদের মামনি দিদি বললো হ্যাঁ জায়গা আছে আমাদের। তারপর বললো যে তাহলে তোমাদের তো বাড়ি আছে, আর কেন বাড়ি দিতে হবে। তো বলছে সবাই পাচ্ছে, আমাদের যেহেতু নাম এসেছিলো আমরাকে দেওয়া দরকার। তোমরা বলছি না, তোমরা বাড়ি পাবে না। তাহলে এইভাবে যে কেন পাবে না, তোমাদের ইটের দেওয়াল আছে সেই জন্য তোমরা বাড়ি পাবে। তো বন্ধুরা কী বলবো, আমরাকে সব দিক থেকে চিপে ধরছি, কী বলবো। এক তো গ্রামের লোক, এক তো প্রতিবেশীর লোক, গ্রামের পাড়ায় যেখানে মুদি দোকানে বা যেখানে রাস্তাঘাটে আমরা যেখানে যাই, সেটা তো আমাদের আলোচনা হয়েই হয়। আর যে ওরা ভিডিও বানাচ্ছি, অমুক করছে, ঢেক করছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, শ্যুটিং করতে যাচ্ছে, তো সেটা তো একটা বিষয়, সেটা তো একটা মাথায় আমরাকে চাপে রেখেইছি। আর এই বাড়িটা পেলাম মানে সেটা একটা চাপ। তো কত চাপ বন্ধুরা আমরা সহ্য করবো বলো। তো আর মাঠে আমাকে কাজ করতে হয়, প্রতিদিনই যেতে হয় কাজে লোকের বাড়িতে। তো বিভিন্ন রকমের চাপ হাতে চলে আসছে। তো কী করবো, উপায় তো নেই। তো তোমাদের যদি দয়া হয়, তোমাদের যদি ভালোবাসা পাই, তোমাদের যদি মনে হয় যে এরাকে ভালোবাসা দিই, তাহলেই আমরা এগোতে পারবো, আমাদের লক্ষ্যগুলো পৌঁছাতে পারবো। তোমাদের যদি দয়া হয় আমাদের প্রতি একটু সহানুভূতি হও বন্ধুরা।
তোমাদের একটু জোরে আমি বিনতি করছি, কেননা তোমরা ছাড়া আমাদের আর কেউ নেই। আমার কোনো পথ নেই, আমাদের যে বাড়ি, এই বাড়িটুকুই সম্পদ, কোনো জমি জায়গা আমাদের নেই। লোকের বাড়িতে কাজ করাই আমাদের কাজ। কেন বলছি, তোমরা দেখেছো যে একটা নাপিত চুল কাটলে তার সেটা একটা পেশা, একটা মুচি জুতো সেলাই করলে, জুতো যদি সেলাই করে সে তার একটা পেশা। কিন্তু আমাদের পেশা হচ্ছে আমরা লোকের বাড়িতে কাজ করি, এইটাই আমাদের পেশা। আমাদের অন্য কোনো আর জীবিকা নেই, আমাদের ওইটাই পেশা। লোকের জমিতে, লোকের মানে জমিতে কাজ করা, এটাই আমাদের পেশা। তো বন্ধুরা কী বলবো, আমার দুঃখের কথা অনেক কিছু তোমাকে শেয়ার করলাম, সবটাই শেয়ার করি। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা লং করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রথমে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেলা হবে। টাটা।